আজকের ভিডিওটা ওই সমস্ত ইউটিউবারদের জন্য তৈরি করা হয়েছে যারা সবেমাত্র একটা নতুন অ্যাকাউন্ট ইউটিউবে তৈরি করেছেন। কারণ তারা একটা ভুল সবসময় করছে, যেটা হচ্ছে তারা নতুন একটা ইউটিউবেতে অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। তৈরি করার সাথে সাথে তারা কি করছে, তার সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও তৈরি করে ফেলছে। কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোন টাইমে তৈরি করা উচিত আর কোন টাইমে তৈরি করা উচিত নয়, এটা কিন্তু অনেক নতুন ইউটিউবার জানে না। তো আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মটাকে বলে দেবো যে কোন টাইমে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স তৈরি করার জন্য কী কী জিনিসের প্রয়োজন পড়বে সেটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম জেনে নেওয়া যাক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কেন আমাদের প্রয়োজন পড়বে। কারণ আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি একটা ইউটিউবার হতে চান তাহলে আপনার কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। কারণ আপনি ইউটিউব থেকে যেই টাকাটা ইনকাম করবেন ওই টাকাটা আপনার ব্যাংক পর্যন্ত নিয়ে যেতে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। আর সেই কারণেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এখানে একটা কথা বলে রাখি, আপনার বয়স যদি 18 বছরের ওপরে হয় তবেই আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে আর আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার বাড়ির বাবা, মা, দাদা, কাকা, জ্যাঠা যে কারোর নামে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেইটাকে আপনাকে ইউটিউবের সঙ্গে লিঙ্ক করে সেখানে আপনার টাকাটাকে ট্রান্সফার করতে হবে। কারণ আপনার বয়স যখন 18 বছরের ওপর হবে তখন গিয়ে আপনি নিজের নামে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেই অ্যাকাউন্টটাকে আপনি আবার পুনরায় ইউটিউবের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। তো এইভাবেই কাজ করতে হয়। কারণ 18 বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে, 4টে ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। তার মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেমন ধরুন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং প্যান কার্ড। যদি বাংলাদেশ থেকে কাজ করেন তাহলে আপনাদের 3 নাম্বারটা লাগবে। এই 4টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে তৈরি করতে পারবেন। তো এবার জেনে নেওয়া যাক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক কোন টাইমে ওপেন করা উচিত। কারণ এই মিস্টেকটা অনেকেই করে। তারা কি করে, একটা ইউটিউব চ্যানেল তৈরি করার সাথে সাথে তারা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও তৈরি করে ফেলে। তো এই ভুলটা কিন্তু অনেকে করে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবথেকে সঠিক সময় হচ্ছে আপনাকে আগে ইউটিউবের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যখন আপনার কমপ্লিট হবে, হওয়ার পরে আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ওই টাইমে আপনাকে ইউটিউব কোম্পানি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলবে। ওইটাই হচ্ছে সঠিক সময় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার। তো আপনি যদি অনেক আগেই যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে যেই প্রবলেমটা হবে, ধরুন আপনি এখন একটা নতুন চ্যানেল তৈরি করলেন আর তার সাথে সাথে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও তৈরি করে ফেললেন। তো আপনার চ্যানেলটা তো মনিটাইজ পেতে পেতে প্রায় 1টা বছর সময় লেগে যাবে। আর ওই টাইমে কি হয়, অনেকে কি করে, অনেকে এই জিনিসটা ভুলে যায় যে কোন জিমেল আইডি দিয়ে তারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিল বা তার পাসওয়ার্ড কী আছে, তার জিমেল আইডি কী আছে সেটা তারা মনে রাখতে পারে না। আর এই টাইমই তাদের প্রবলেমটা তৈরি হয়। তার কারণ একটা কথা আপনারা মনে রাখবেন, একটা মানুষের জীবনে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই তৈরি হয়। দ্বিতীয়বার কিন্তু আপনি নিজের নামে আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তো মেন প্রবলেম কোন জায়গায় হয় জানেন, যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতে যান তখন ওখানে দুটো অপশান শো করে যে আপনার কাছে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে আছে তাহলে ওটাকে লিঙ্ক করুন, আর যদি না থাকে তাহলে নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করুন। তো আপনি হয়তো ভাবেন যে আমার কাছে তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকেই আছে তাহলে ওটাকে লিঙ্ক করি। যখনই আপনি ওটাকে লিঙ্ক করতে যান তখন হয় আপনি ওর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আর নয়তো আপনি ওর জিমেল আইডিটা কি মনে করতে পারেন না। তো এইসব প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সঠিক সময় হচ্ছে যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতে যাবেন ওই টাইমই নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা উচিত। তো এখানে একটা কথা বলে রাখি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনোদিনও যেই জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে
ওইটাতে কোনোদিনও ওপেন করবেন না। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফ্রেশ একটা নতুন জিমেল আইডি তৈরি করবেন এবং সেটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এটাই হচ্ছে সঠিক নিয়ম। এটা করলে এর ফেসিলিটি কী হয়, ধরুন বাই চান্স কোনো কারণে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল, তাহলে কী হবে, আপনার যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলটা আলাদা আছে, তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চলে যাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বেঁচে যাবে। আর যদি কোনোদিনও আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাকিং হয়ে যায় তাহলে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলটা চলে যাবে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা থেকে যাবে। আর যদি আপনার যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছেন ওই জিমেলটাকে দিয়ে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে ভবিষ্যতে যদি কোনো কারণবশত আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যায় তাহলে আপনার কী হবে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও চলে যাবে আর আপনার ইউটিউব চ্যানেলটাও চলে যাবে, লস কিন্তু আপনার হবে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কোন টাইমে তৈরি করা উচিত। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখা হবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।